যাদবপুর বিদ্যাপীঠে সরস্বতী পুজো একটা মিলন মেলায় রূপ নেয়। প্রাক্তন, বর্তমান বিভিন্ন শিক্ষা আধিকারিক, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মিলে মিশে এক মিলন উৎসবের চেহারা নেয় যাদবপুর বিদ্যাপীঠে সরস্বতী পুজো। এবছরের পুজোর বিশেষত্ব হল মৃন্ময়ী মায়ের আরাধনায় থাকবে আমাদের বিদ্যাপীঠের চিন্ময়ীরা। ক্লাস 10-এর 3জন ছাত্রী এবং ক্লাস 9-এ 4জন ছাত্রীর হাতে পূজিত হবে মা। ক্লাস 10-এর 3জন ছাত্রী তারা পৌরোহিত্য করবে, আর ক্লাস 9-এর 4জন ছাত্রী তারা বৈদিক মতে হোম করবে। আর এই পুরো ব্যবস্থাপনাতে থাকবে আমাদের এই সদ্য প্রাক্তন 2 ছাত্র যারা 2023-এর এইচএস পরীক্ষার্থী ছিল আমাদের স্কুলে, দীপ্তদীপ ঘোষ এবং সৌম্যদীপ সাহা। তারা পুরো দায়িত্বে ব্যবস্থাপনায় থাকবে। তো ওই ছাত্রছাত্রীদের হাতেই মায়ের আবাহন হচ্ছে। মেয়েদের হাতে পুজো হবে এটা নতুন হয়তো মনে হচ্ছে, কিন্তু যদি আমরা দেখব কিন্তু বেশ কিছু দুর্গাপুজো কিন্তু মহিলা পুরোহিত দিয়ে হয়। এমনকি এখন অনেক বিবাহ হচ্ছে কিন্তু মহিলা পুরোহিত দিয়ে। কাজেই যাদের জন্য পুজো, সে ছাত্রছাত্রীরা যদি পুজো করে তাহলে মনে হয় তো আর এতে ভালো কিছু হয় না। যার ব্রহ্মজ্ঞান আছে সেই তো ব্রাহ্মণ, তার দ্বারা মা পূজিত হয়। এই সঠিক মন্ত্রোচ্চারণের দ্বারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি মায়ের আবাহন করে, আমি অন্তত একজন প্রশিক্ষক হিসাবে কোনো ভুল দেখছি না। এই জিনিসটা আগে কখনো দেখিও নি আর করা কোনো কথাই চাই। প্রথমত তো ভয় একটু লেগেই ছিল, তারপর দাদারা যখন এলেন আমাদের এক করে সব শেখালো আস্তে আস্তে, তো তারপরে সেই ভয়টা এক্সাইটমেন্টে রূপান্তরিত হয়েছিল। এবং এখন আমাদের মনে হয় যে এখন কারোরই ভয় লাগছে না, বরং আরো বেশি আমরা এক্সাইটেড আমাদের স্কুলের জন্য এই নতুন একটা প্রচেষ্টাকে করে তুলেছি। আমরা খুবই গর্বিত করার জন্য এবং খুবই এক্সাইটেড পাচ্ছি। আমাদের মেন উদ্দেশ্য হলো মাকে সন্তুষ্ট করা, যাতে ভালোভাবে পুজো
ব্রাহ্মণ থেকে বিভিন্ন নৃত্য জাতি, মানে আমরা এখন মনে করছি যে কোনো জাতপাত না মেনে মন্দির অ্যাকচুয়ালি ভালোবেসে তাদের পুজোটা করা যায়। সবাই মিলে পুজোটা করলে মাও সব কিছু করবে আর আমাদের আগে আমাদের বিদ্যাপীঠে দেখা গেছে যে প্রথাগতভাবে যে ব্রাহ্মণরা ঐতিহ্যবাহী ব্রাহ্মণরা পুজো করে এসেছে তারাই ধারাবাহিকভাবে করে এসেছে, কিন্তু এই বছরে আমাদের নতুন ভাবনা হলো, কেনই বা আমরা মেয়েদের দিয়ে আমাদের পুজোটা করাতে পারবো না? কারণ বৈদিক যুগের মুনি ঋষিরা তাদের সাথে বসে পুজো করতেন এবং পরবর্তীকালে মানুষ আত্মাও পুজো করেছেন এবং তার অনুসারী এবং সন্ন্যাসীরাও পুজো করে আসছে। সেই জন্য আমরা উদ্যোগী হয়েছি মেয়েদের দ্বারা পুজো করাতে এবং ওদেরকে যখন প্রথমবার আমরা প্রস্তাব পাই তখন হাতে খুবই স্বল্প সময় 2 সপ্তাহের মধ্যে ওরা কি করে করতে পারবে সেটাই আমরা দেখি, কিন্তু আমরা যখন ওদের করাচ্ছি তখন আমরা দেখছি ওরা খুব তাড়াতাড়ি এগুলোকে ক্যাচ করছে এবং মন্ত্রগুলোকে মন্ত্রার্থ সহ ওরা আত্মস্থ করে মন্ত্রগুলোকে পাঠ করছে এবং বাড়িতেও রীতিমতো ওরা এই নিয়ে চর্চা শুরু করছে। সেই নিয়ে আমরা খুবই খুশি এবং আমাদের মেয়েরাও আমাদের সাথে খুব সহযোগিতা করে আমাদের থেকে সাহায্য খুব জন্য তখন এখানে আমাদের ওদেরকে পুজো দেওয়ার দায়িত্বটা দিলেন। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে কি করে করবো এত জলদি বহু সময়ের মধ্যে এত বৈদিক শাস্ত্রের মধ্যে পুজো। তো প্রথম দিকে ওদের একটু সমস্যা হয়েছে, ওরা একটু বুঝতে অনুসরণ করতে অসুবিধা হয়েছে, কিন্তু পরে যখন দেখছি কিছু কিছু জিনিস এমন করছে মনে হচ্ছে যেন যে জিনিসটা প্রথমে 10 বছর সময় লেগে যায় এই জিনিসগুলো করতে, ওদের সেটা 2 সপ্তাহের মধ্যে শিখে গেছি। তো আমরা নিজের পরে অবাক হয়ে গেছি যে কি করে করেছে। এবার কথাটা হচ্ছে গিয়ে যে লোকে বলে যে উপনয়নধারী যারা তারাই পুজো করতে পারে, ঠিক আছে, মানে যারা ব্রাহ্মণ, কিন্তু কথাটা হচ্ছে ব্রাহ্মণ শব্দের আসল অর্থ হচ্ছে জায়গার মধ্যে ব্রহ্মগুণ আছে। এবার ওরা যে পুজোর মধ্যে একটা সম্পর্কের সাথে যুক্ত হচ্ছে, তো এর ফলে ওদের মধ্যে যে ব্রহ্মগুণের যে আবির্ভাব হচ্ছে সেটার মধ্যে দিয়ে ওরা ব্রাহ্মণ হয়ে গেছে, ঠিক আছে। আর এমনি হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসকে বলেছেন, স্বামীজি বলেছেন যে প্রত্যেক কন্যার মধ্যেই হচ্ছে গিয়ে মা আদিশক্তি মহামায়া আছে, তো ওদের মধ্যে আছে। তো সেখান থেকেই আর কি এর ভাবনা যে হচ্ছে গিয়ে চিন্ময়ী হাতে মৃন্ময়ীর আরাধনা, ঠিক আছে। তো সেই জন্য ওদের হাতে যেমন বুঝতে পারছি সেটাই আমরা এখন খুবই আনন্দিত যে মানে প্রাক্তন হিসেবে মানে আমরা যেটা পাইনি সেটা ওরা করতে পারছি। ওরা দেখার সময় একটা বার্তা যাবে যে মেয়েরাও এই জিনিসটা করতে পারে, মানে না যেটা বলতে গেলে কি নারী দিবস লোকে একদিন পালন করে, ওদের এই কথার মধ্যে প্রমাণ হবে যে নারী দিবস আর কি এখন প্রতিদিন পালন করা যাবে। আমাদের আগামীকাল সবার জন্য থাকবে অবারিত দ্বার, যেখানে প্রায় 4000 সাড়ে 4000 মতো মানুষজন আসেন পুজোর প্রসাদ নেওয়ার জন্য। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, বেগুনি, পাঁপড় ভাজা, বোঁদে, এই মানে আমাদের বিদ্যাপীঠের চিরন্তন সেই খাবার যা গ্রহণ করার জন্য সবাই আসেন। আর এবছরের পুজোর যে থিম সেটা হচ্ছে মহাকাশ গবেষণায় ভারত। একেবারে শুরু থেকে ভারত মহাকাশ গবেষণায় যেভাবে এগিয়েছে একেবারে শেষ পর্যন্ত, চন্দ্রযান থেকে শুরু করে আদিত্য পর্যন্ত সবটাই উঠে আসবে আমাদের